ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। তো গুরুদেব এবং অন্যান্য সকল আহ, ব্যক্তিবর্গকে আমরা প্রণাম জানিয়ে আমরা আমাদের সকালের অনুষ্ঠান শুরু করছি। আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারা পরিশ্রম মানে অনন্য ভক্তি করার চেষ্টা করছেন। আপনারা প্রত্যেকে প্রত্যেকে আপনারা অনেক কিছু ত্যাগ করছেন, সবগুলো কিন্তু আপনাদের একসময় মূল্য এনে দেবে। আর এই প্রচেষ্টা কখনো ব্যর্থ যাবে না, তাই আপনাদের সকলের চরণ বন্দনা করে আজকে প্রোগ্রাম শুরু করি। আমরা ভগবদ গীতা পঠন করি প্রতিদিন। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছেন। এই পরম জ্ঞান আমরা বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে আলাদা আলাদা করে পেতে থাকব। ভগবান কিন্তু অর্জুনকে এইভাবে বলেনি যে অর্জুন প্রথম অধ্যায় শেষ হয়ে গেল, দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, তুমি এবার সাংখ্যযোগ শোনো। তা না, ভগবান বলতে গেছে আর অর্জুন তার রিপ্লাই দিতে গেছে। তাহলে একবার ভাবুন, আমাদের এই ভগবত গীতা পড়তে কতদিন সময় লাগছে? 120 দিন। হ্যাঁ, 120 দিন, 140 দিন লেগে যাচ্ছে। আর ভগবান অর্জুনের সঙ্গে যে বার্তালাপ হয়েছে, এটা 45 থেকে 48 মিনিটের বার্তালাপ। মানে এই যে 700 শ্লোকের আমরা যে পজিশনটা দেখছি, যেটা সঞ্জয় উপস্থাপন করেছে, সেটা যদি সঞ্জয়ের কিছু 43টা মতো শ্লোক আছে, যদি ওগুলো বাদ দিয়ে দিই, তাহলে ভগবান আর অর্জুনের মধ্যে যে বার্তালাপ হয়েছে সেটা 574 আর ওই 84 এরকম শ্লোকা মোটামুটি হয়েছে, তাই না? তো এই শ্লোকগুলি কতক্ষণের মধ্যে হয়েছে? এটি হয়েছে আপনার 45 থেকে 48 মিনিটের মধ্যে। তো তাহলে ভাবুন, অর্জুন সংস্কৃত জানতো না জানতো না, মানে এই সব কথাগুলো তো আমাদের মাথার মধ্যে আসবে। ভগবান কোন ভাষায় বলেছে, ভগবান অর্জুনকে এই যে জ্ঞান দিল, আহ সেই জ্ঞানগুলো অর্জুন কি সঙ্গে সঙ্গে বুঝতে পারলো? পেরে কিভাবে রিপ্লাই করলো? ভগবান বলে যাচ্ছে আর অর্জুন রিপ্লাই করে যাচ্ছে। তার মানে তাদের ইন্টালেকচুয়াল লেভেলটা কোথায়, তাই না? অর্জুনের ইন্টালেকচুয়াল লেভেলটা কোথায়, যে ভগবান বলতেই ও সঙ্গে সঙ্গে বুঝে গেল, আধ ঘন্টার মধ্যে, 45 মিনিটের মধ্যে তার মানসিক পরিবর্তনও হয়ে গেল এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হলো, তাই না? তো তাহলে আমাদের বুঝতে হবে যে অর্জুনের মতো এত গুণী ব্যক্তিত্ব এই মানে জ্ঞান আরোহণ, যে 45 মিনিটে জ্ঞান আরোহণ করেছে, সে প্রথমের দিকে সেও অজ্ঞ ছিল, তাই তো? সেও প্রথমের দিকে এই বিষয়টিতে অজ্ঞ ছিল। তো আমাদের জানতে হবে যে আমরা যখন কোনো বিষয় বা কোনো জ্ঞান অর্জনের চেষ্টা করি, প্রথমে আমাদের অসুবিধা হবেই, কারণ আমাদের অজ্ঞতার কারণে আমরা জানি না। কিন্তু ধীরে ধীরে যখন আমরা আমাদের বুদ্ধির ক্রম অনুসারে যখন আমরা অগ্রসর হব, তখন আমরা কিন্তু এই জ্ঞান অর্জন করতে পারবো। এই জ্ঞান অর্জন করার জন্য প্রথম শর্ত কি? হচ্ছে দৃঢ় বিশ্বাস, অর্থাৎ গভীর শ্রদ্ধা। গভীর শ্রদ্ধা আর পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণীকে ভগবানের সঙ্গে তুলনা করা। ভগবানের মধ্যে আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তো এইভাবে জেনে যখন আমরা ভগবদ গীতা পড়বো, তখন প্রকৃত অর্থ আমরা আস্বাদন করতে পারবো এবং এবং জীবনেও আমরা সেগুলোকে প্রয়োগ করতে পারবো। তো আমরা প্রথম দ্বিতীয় অধ্যায়গুলিতে আমরা দেখেছি কি বিভিন্ন ভাবে অর্জুনকে তার পরিচয় জানিয়েছে, স্বধর্ম সম্বন্ধে বলেছে, ভগবান নিষ্কাম কর্মযোগ বলেছে, তারপরে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি রকম ভাবে আচরণ করে, কি করে, তার নেচার কি হয়, তার ইন্দ্রিয় সমূহ কতখানি সে কন্ট্রোল করেছে, সবগুলো আমরা জেনেছি। ভগবদ গীতাতে মেনলি 5টি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টি যেটি, সেটি হচ্ছে কর্ম। আর এই কর্ম কাকে বলে? যখন কোনো জীব, বিশেষ করে মনুষ্য, যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে, তখন কর্ম উৎপন্ন বা কর্মফল উৎপন্ন হয়। তার মানে কর্ম এমন একটি ব্যবস্থা বা এমন একটি ঘটনা, যেটা করার ফলে
কিছু পাপ বা পুণ্য উৎপন্ন হয়। আর এই উৎপত্তির কারণ অনুযায়ী, উৎপত্তির আহ পদ্ধতি অনুযায়ী, উৎপত্তির ফল অনুযায়ী আমরা কর্মকে বিভিন্ন ভাগে ভাগ করেছি। তার একটা চার্ট দেবো বলে আমি এখনো চার্ট দিতে পারিনি। আবার বলে দিচ্ছি কি কি ভাগে ভাগ হয়েছে। প্রথমত ভাগ হয়েছে কর্মর ফল অনুযায়ী: অকর্ম, বিকর্ম, আর সকাম কর্ম। সকাম কর্ম মানে হচ্ছে পুণ্য উৎপন্নকারী ফল, পুণ্য উৎপন্নকারী কর্ম। বিকর্ম মানে হচ্ছে পাপ উৎপন্নকারী, আর অকর্ম মানে হচ্ছে পাপ বা পুণ্য উৎপন্ন করে না। তারপরে আমরা কিভাবে কর্ম করি? মন, কায় আর বাক্য দ্বারা। হ্যাঁ? তো মন, কায় আর বাক্য দ্বারা আমরা তিন ধরনের কাজ করতে পারি। আমরা দৈহিক স্তরে যারা কাজ করি, যারা কর্মযোগী, তারা মেনলি দৈহিক স্তরে এবং ইন্দ্রিয় স্তরে। যারা মন এবং বুদ্ধি দ্বারা কাজ করি, তারা জ্ঞান স্তরে, তারা জ্ঞান যোগীর মধ্যে পড়ে। আর যারা আত্মিক স্তরে, যারা আত্মা দিয়ে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে, মোটামুটি এটি ভক্তি স্তর। তো এই স্তরটি খুবই কঠিন, পরের স্তরটি, কারণ টোটালটাই ইনটেনজেবল বা ভার্চুয়াল। এই জায়গাটাকে বোঝা জন্য উপলব্ধির পুরো বেশি নির্ভর করতে হয়। হ্যাঁ, যেমন আপনার একটা যখন বিল্ডিং দেখবেন, বিল্ডিং এর বিভিন্ন পিলার থাকে থাকে তো তো পিলারে থাকতে থাকতে একটা জায়গাতে ঝুল বারান্দা দেখে যাবেন। ঝুল বারান্দা মানে যেটা কিছুটা ঝুলে গিয়ে বারান্দা, তার নিচে কিন্তু পিলার নেই। হ্যাঁ, এই ঝুল বারান্দাটা হচ্ছে ভক্তি। যেটা হচ্ছে আপনি কোনো আর পিলার তার নিচে নেই, কিন্তু কে কিসে দাঁড়িয়ে আছে, যে যে পিলার থেকে তাকে বার করা হয়েছে। তো আমাদের যে এক্সিস্টিং, আমাদের যে নলেজ আছে, সেটাকে যখন আমরা উপলব্ধি স্তরে নিয়ে যাব, তখনই কিন্তু আমাদের ভক্তিতে পরিণত হবে। ভক্তি মানে হচ্ছে আমাদের জ্ঞানকে উপলব্ধি স্তরে নিয়ে গিয়ে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া। আর মেনলি ভক্তিটা হচ্ছে সেবা। কিসের সেবা? ভগবানের। আমরা একটা জায়গায় পড়েছি, সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরাত্মেন নির্মলং। আমাদের সব ধরনের অহংকারকে বিসর্জন দিয়ে, আমাদের সব ধরনের উপাধিকে বিসর্জন দিয়ে যখন বিসর্জন দিতে পারবো, তখনই আমাদের আত্মা কিন্তু নির্মল হবে। হ্যাঁ, আমাদের আত্মা কলুষিত হওয়ার কারণ কি? আমরা মিথ্যা অহংকারের মধ্যে ডুবে আছি, সেই জন্য আমরা আমরা আমাদের আত্মা কলুষিত। তাই আত্মাকে শুদ্ধিকরণের জন্য আমাদের কি করতে হবে? সর্ব উপাধি, যে এই মিথ্যা অহংকারের জায়গাগুলোকে আমাদেরকে বিসর্জন দিতে হবে। তাই বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম, সব ধরনের উপাধি থেকে যে মুক্ত হয়ে গেছে, তৎপরাত্মেন নির্মলম, তখনই তার আত্মা বা তখন সে শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। এইবার কি করতে হবে? ঋষিকেন ঋষিকেশ। ঋষিকেনকে ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেশের যে ইন্দ্রিয় সমূহ, ভগবানের যে সেন্স, তাকে আনন্দ প্রদান করার চেষ্টা করতে হবে। ঋষিকেন ঋষিকেশ সেবনং, মানে ওইখানে সেবা প্রদান করলে সেবনং ভক্তির রুচ্যতে, বা ভক্তি উচ্চতে, ভক্তি বলা হয় তাকে। যখন আমি ঋষিকেশের মানে ভগবানের ইন্দ্রিয়ের সেবা করব, প্রেমময়ী সেবা, সেটি হচ্ছে ভক্তি। তাহলে ভক্তি জিনিসটা কিন্তু, আমরা বলি ভক্তি করছি, অমুক করছি, তমুক করছি, তখন আপনাদেরকে নিজের মধ্যে একবার ঝেঁকে দেখতে হবে যে আমরা কতখানি ভগবানের সেবায় তৎপর হয়ে আছি, আর কতখানি শুদ্ধ মনে আমরা সেই সেবাটি আহ, প্রদান করছি, তাই তো? আর এই সেবার মধ্যে বিভিন্ন সেবা হতে পারে, বিভিন্ন সেবা হতে পারে। আপনি ভগবানের একটা পুস্তক কারোর কাছে পৌঁছে দিলেন, এটাও একটা সেবা। আপনি ভগবানের দুটো চারটে কথা বলে সে আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে সে ভক্তি করতে আনলো, এটাও সেবা। আপনি ভগবানের পুজো অর্চনা, ভোগ লাগালেন, এটা একটি ভগবানের সেবা। সেই প্রসাদ বিতরণ করলেন, অন্যরা সেই প্রসাদ গ্রহণ করে তাদের শুদ্ধিকরণ হলো, সেটাও একটি সেবা। তো তারপরে জপ করছেন, সেটা একটি সেবা। আপনারা শ্রবণ করছেন, কথন করছেন, সেটাও একটি সেবা। তো এগুলো হচ্ছে প্রেমময়ী সেবা। আর এগুলো কোনো বাধ্যবাধকতা দ্বারা নয়। আপনারা যারা যুক্ত হয়েছেন, অবশ্যই বাধ্যবাধকতার দ্বারা নয়। কারণ আপনাদেরকে আমি পয়সাও দিই না, আপনাদেরকে আমি কোনো কিছু ফেসিলিটিসও দিই না যে আপনারা এই সকালবেলায় আমার ডাক শুনে আপনারা চলে আসবেন। আপনারা সব নিজের চাহিদায় এসেছেন, তাই না? তার মানে এটা হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত ঘটনা, যেটা আপনারা করে থাকেন না। এখানে আপনারা ব্যক্তিগত ইন্টারেস্ট আপনাদের বেশি, সেই জন্যই আপনারা আসেন। আর ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে ভক্তি, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন। এগুলো সব আপনাদের, এগুলো কেউ বাইরে থেকে আপনার মধ্যে উৎপন্ন করতে পারে না। আসলে আমরা
একটা শ্লোক পড়ছিলাম 3 নম্বর অধ্যায়ে, সেই শ্লোকটি গতকাল পড়েছি। প্রকৃতি ক্রিয়া মানেনি গুণে কর্মাণি সর্বস্ব, অহংকারী বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান্যতে। হ্যাঁ, তো এখানে আমরা প্রকৃতির গুণ দ্বারা যে কোনো কর্ম করি, প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে। আর এখানে যারা অহংকারী ব্যক্তি, আমার মতো যারা মূর্খ, সে হয়তো ভাববে যে আমি ভগবত গীতার জ্ঞান দিচ্ছি না। আপনাদের গুণের জন্য, আপনারা আপনারা নিজেরা ভগবান কিভাবে জানতে পারবো, সেই জন্য আপনাদের নিজেদের উৎকণ্ঠা আপনাকে ডেকে নিয়ে চলে আসে সকালবেলায়। এটা ভাববেন না যে আমি প্রভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বলে আসছেন, না। আমি রিকোয়েস্ট করে আই ক্যান নট মেক দিস নট ডাঙ্কি টু ড্রিঙ্ক ওয়াটার। আমি গাধাকে জল খাওয়াতে পারবো না। কারণ কি বলুন তো, গাধার জল খাওয়ার ইচ্ছা না থাকলে। কিন্তু আপনারা প্রত্যেকে আপনাদের নিজস্ব অনুভূতি এবং নিজস্ব শক্তি দ্বারা আপনারা চালিত হয়ে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন কোথায় থেকে আমরা এই পরম জ্ঞান উপলব্ধি করতে পারবো, শুনতে পারবো, তাই না? সেই জন্য আপনারা যুক্ত হয়েছেন। এখানে আমাদের বা মনমোহন প্রভুর কোনো প্রচেষ্টা নেই, এগুলো সম্পূর্ণ আপনাদের স্বয়ংয়ের প্রচেষ্টা, যেটার জন্য আপনারা যুক্ত হতে পেরেছেন। তাই আপনাদের মধ্যে নির্দিষ্ট কোনো গুণ উৎপন্ন হয়েছে, হ্যাঁ, যে গুণের প্রভাবে আপনাদেরকে বারবার তাড়িত করছে, তাড়না করে নিয়ে যাচ্ছে, কিভাবে আপনারা ভগবত কথা শ্রবণ করতে পারেন, কথন করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। তাই বলছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মণি সর্বস্ব, অহংকার ও বিমূঢ়াত্মা কার তাহামিতি মান্যতে। আর যারা অহংকারী ব্যক্তি, যারা বিমূঢ়, যারা বোকা, তারা আমি করেছি বলে বলে। এবার গুণ, কিভাবে আমাদের গুণের পরিবর্তন হয়, বিশদ আলোচনা করেছে এই কথাটি নিয়ে। গুণের পরিবর্তনগুলো হয় যখন আমরা প্রকৃতি থেকে কোনো জিনিস গ্রহণ করি, তখন তার গুণের পরিবর্তন হয়। দুটো, এক হচ্ছে আহার, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। এবার আহার আর সঙ্গ, 1 মিনিট। হরে কৃষ্ণ, হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे, हरे हरे राम राम, राम 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 राम, राम हरे हरे, हरे কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা প্রকৃতির 3টে গুণ দ্বারা যেভাবে চালিত হয়ে আছি, সেই কারণে আমরা কি করি, আমাদের আহ মানে আমাদের আমাদের প্রকৃত রূপে আমাদের যে গুণটি আছে, সেটি প্রকৃতির দ্বারা। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। একটা লোহার রড আছে, যে রডটি সাধারণ অবস্থায় আপনাকে কোনো ক্ষতি করছে না। নর্মাল অবস্থায় এটিকে যদি অত্যন্ত ঠান্ডা করে দিন বরফে, তাহলে ওতে হাত দিলে ছ্যাঁক করে উঠবে হাত, তাই না? একদম মনে করুন মাইনাস টেম্পারেচারে, 30 ডিগ্রি 35 ডিগ্রিতে লোহার রডটি আছে, তখন কিন্তু হাত দিলে ছ্যাঁক করে হাত ধরে নেবে। সিমিলারলি ওই লোহার রডটিকে একটি গরম এনভায়রনমেন্টে রাখুন, একটা ফার্নেসের মধ্যে রাখুন। যখন সে গরম হয়ে যাবে, প্রচন্ড গরম হয়ে যাবে, তখন
তখন তাকে আপনি পিটিয়ে অনেক কিছু বানিয়ে ফেলতে পারবেন, তাই না? গরম তার দিয়ে হাঁসুয়া বানাতে পারবেন, অনেক অস্ত্র বানাতে পারবেন, অনেক প্রয়োজনীয় টুলস বানাতে পারবেন, যেগুলো দিয়ে পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ওইগুলো দিয়ে অন্যরকম কাজ করা যাবে। তো আমাদের মধ্যে প্রথমত, আমাদের মধ্যে কোনো একটা অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের এই যে প্রকৃতি থেকে সে কি গ্রহণ করলো, হিট গ্রহণ করলো, করে তার গুণের পরিবর্তন হয়ে গেল, তাই না? তো আমরা এই প্রকৃতিতে থেকে আমরা যে জিনিসটা গ্রহণ করব সেই অনুযায়ী আমাদের পরিবর্তন হবে। যখন রডকে ঠান্ডা এনভায়রনমেন্টে রেখেছেন, একদম বরফের থেকেও ঠান্ডা, আবার যখন আপনি গরম করেছেন তখন তাকে দিয়ে অনেক কিছু কাজ করাতে পেরেছেন। তো কিন্তু নর্মাল অবস্থায় লোহার রড দিয়ে, ইভেন রেড হট লোহার রডকে দিয়ে আপনি আগুন জ্বালানোর কাজও করবেন, তাই না? ওই একদম আগুনের মতো তপ্ত, একদম লাল হয়ে আছে সেরকম লোহার রডকে কোনো জ্বলনশীল বস্তুর মধ্যে ডুবিয়ে দিলে তাতে আগুনও ধরে যাবে, কিন্তু একটা দেশলাই দিয়ে একটা লোহার রডকে দেশলাই দিয়ে আগুন জ্বালাতে পারবেন না। কিন্তু অনেকক্ষণ যখন কোনো ফার্নেসের মধ্যে রেখে দেবেন, তখন তার মধ্যে আহ, আগুনের মতোই গুণগুলি উৎপন্ন হবে। তো আমরা হচ্ছি ওই লোহার রডের মতো, বুঝলেন? সহজে আমাদের মধ্যে সেই গুণগুলো উৎপন্ন হবে না, তাই আমাদেরকে কখনো কখনো জোর করে, জোরপূর্বক মনের সঙ্গে সংগ্রাম করে ওইরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, যেখানে আমরা ধীরে ধীরে আমাদের মধ্যে সেই শতগুণের প্রভাবটা আনতে পারবো। ঠিক। তো আমরা প্রতিনিয়ত আমরা কি চেষ্টা করছি, আমাদের গুণের পরিবর্তন করতে পারি। গুণের পরিবর্তন হলেই, আমাদের মধ্যে গুণের পরিবর্তন হলেই আমাদের কার্যকলাপ কিন্তু চেঞ্জ হতে থাকবে, খুব সহজে এগুলো হবে। আর যদি কার্যকলাপগুলো চেষ্টা করছি কিন্তু গুণের পরিবর্তন হয়নি, তাহলে কিন্তু সেই কার্যকলাপগুলোই আমরা ভালো ফল আশা করতে পারি না। তাহলে আমাদের গুণের পরিবর্তন করতে গেলে কি করতে হবে? আমরা ভগবদ গীতা থেকে যে জ্ঞান অর্জন করি না, জ্ঞানটি একটি তথ্য হিসাবে থেকে যায়, কিন্তু যখন ওই তথ্যকে আমরা যখন উপলব্ধি স্তরে নিয়ে যাব, উপলব্ধি কখন করতে পারবো? যখন সেগুলোর ব্যবহারিক প্রয়োগ হবে। মানে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। জ্ঞান হচ্ছে তথ্য, কোনো ইনফরমেশন, কিন্তু সেই ইনফরমেশনকে যখন ব্যবহারিক প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় বিজ্ঞান। আর সেই ব্যবহারিক প্রয়োগের ফলে যে আত্ম উপলব্ধি, সেটি হচ্ছে আমাদের বিশেষ রূপে প্রয়োজন। তাই আমরা যখন শতগুণে স্থিত হয়ে যখন আমরা ভগবত ভক্তির একটা চেষ্টা করব, তখন যে আত্ম উপলব্ধিটা হবে সেটি বিশেষ গুরুত্বপূর্ণ। আর সেটি এক একজনের এক এক রকম, একদম সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে একজনের সঙ্গে আরেকজনের মিলাতে পারবেন না। কিছুটা হয়তো সিমিলারিটি থাকতে পারে, কিন্তু উপলব্ধির স্তরটি একদম ভিন্ন। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমরা আমরা কিভাবে এই গুণগুলি প্রথমে অর্জন করব। তাই আমাদের শতগুণে প্রবেশ করতে পারলেই আমরা কিন্তু শতগুণে প্রবেশ করতে পারলেই আমাদের রজ আর তমগুণের প্রতি আমাদের কিন্তু আসক্তি কম হয়ে যাবে পরবর্তীতে। ওই যে আমরা 2-59 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম না, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোপহস্য রসবর্জং রসোপহস্য পরম দৃষ্টা নিবর্তিতে। তো আমরা কি পড়তাম? সেখানে পড়তাম যে এই জড় মানুষ্য কখনো ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বিরত হতে পারে, পারে না, হ্যাঁ? কিন্তু যদি কোনো কোনো উচ্চতর স্বাদ পেয়ে যায়, তাহলে নিম্নতর স্বাদকে খুব সহজেই সেটিকে ত্যাগ করতে পারে, হ্যাঁ? উচ্চতর স্বাদ পেয়ে গেলে নিম্নতর স্বাদের প্রতি আর আকাঙ্ক্ষা থাকে না। তো এইভাবে আমরা পেয়ারা আর রসগোল্লা দিয়ে বলেছি, মিষ্টি খেতে গেলে পেয়ারার থেকে রসগোল্লার স্বাদ লাগবে। মাতাজি সেদিন বললেন যে ঠাকুর বলেছেন যে কেউ যদি মিছরি খায় তাহলে আর চিটে গুড় তার ভালো লাগবে না। তো একদমই তাই। তার মানে আমরা যখন উচ্চতর স্বাদ গ্রহণ করব, তখন নিম্নতর স্বাদে আমাদের আর আসক্তি থাকবে না। তো তেমনি আমাদের, আমরা যখনই ভগবত তত্ত্ব যখন অর্জন করে নেব শতগুণে স্থিত হয়ে, তখন কিন্তু আপনার আহ, যে নিম্ন শ্রেণীর কাজগুলো, যেগুলো আমাদের রজ বা তম দিয়ে আমরা নিজেদের দ্বারা করি, সেই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে। এই যে 4টে নিয়ম বলুন, বা এই নিয়মগুলো তখন কিন্তু স্বাভাবিকভাবেই পরিচালিত হবে আপনার দ্বারা। যখনই আপনি শতগুণের স্তরে চলে আসবেন, তখন আর আপনাকে কেউ 4টে নিয়ম মানতে বলবে না। আমিষ বর্জন, নেশা বর্জন, আপনার অবৈধ সম্পর্ক বর্জন, বা সত্যতা বা মিথ্যা কথা বলা বন্ধ, এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। এগুলো শতগুণ স্তরে উন্নীত হলেই সে ব্যক্তির এগুলো সব ন্যাচুরাল গুণ।
তাই এই চারটে নিয়মের মধ্যে প্রত্যেককে শত স্তরে আনার একটা প্রচেষ্টা, ঠিক। আর এতে শুধু ভক্তি হবে তা না, সমাজ শুধরে যাবে। এই চারটে নিয়মের যখন পালন হয়ে যাবে না, তখন সমাজ শুধরে যাবে। তো আমরা যদি ভক্তি নাও করি, যদি ভাবি যে সমাজকে শুধরে নেব, সেটিও সম্ভব এই চারটে নিয়ম পালনের মাধ্যমে। এবার এই চারটে তো বেড়া দিয়ে দিলাম একটা গাছকে বাঁচানোর জন্য, এবার গাছের সিঞ্চন দরকার। সেটার জন্য আমরা ভগবত ভক্তির এবার অনুশীলনগুলো করি। অনুশীলন মানে কি? অনুশীলন মানে হচ্ছে এগুলো প্রথমে প্র্যাকটিস রূপে করি, এক্সারসাইজ হিসাবেই করি, যে ধীরে ধীরে কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। যখন কানেক্টিভিটি তৈরি হবে না, তখন আর কিন্তু বেশি নিয়ম তখন আর লাগে না। প্রথমের দিকেই নিয়মটা লাগে, যে একবার সেট আপ হয়ে যায় তখন দেখবেন অটোমেটিক্যালি সেগুলো উচ্চ স্তরে হয়। আমাদের মতো নিম্ন স্তরের যারা সাধক তাদের দ্বারা হয় না। যারা উচ্চ স্তরে পৌঁছে গেছে, যারা আসক্তি ভাব পর্যায়ে পৌঁছে গেছে, তারা সব সময়ই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর আমরা তো দিনের মধ্যে হয়তো আধ ঘন্টা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, বাকি টাইমটা জড়জাগতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকি। তো যারা উচ্চ শ্রেণীর সাধক তাদের জন্য এই নিয়ম অটোমেটিক্যালি, তারাই নিয়মগুলো তাদের দ্বারাই তৈরি হয়, মানে এত তারা আহ সুন্দরভাবে ভগবান সেবায় যুক্ত হয়ে আছে, ঠিক। তো আমরা আমরা তাহলে আমরা ওই 27 নম্বর শ্লোকটা জানলাম, যে 27 নম্বর শ্লোকটা 3-27 আপনারা মুখস্থ করবেন, হ্যাঁ? যে প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যত। তো তারপরে আমরা কি পড়লাম? যে যারা ভগবত ভক্তি করেন তারা ভগবত ভক্ত, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, যারা তত্ত্ব জানে, তারা কি করে? তারা যারা তত্ত্ব জানে তারা আহ সকাম কর্ম আর আহ সকাম কর্ম আর ভগবত মুখী কর্ম, ভগবত ভক্তি, ভগবানের ভক্তি করার জন্য যে কর্মগুলো করছে, আর সকাম কর্মের মধ্যে পার্থক্য। ভগবানের ভক্তিমূলক কর্ম মানে হচ্ছে ভগবানের সেবা, আর সকাম কর্ম মানে হচ্ছে যেগুলো পুণ্য উৎপন্নকারী কর্ম। এই দুটোর মধ্যে পার্থক্য জানে কারা? ভগবত তত্ত্বজ্ঞ ব্যক্তি। হ্যাঁ, এই দুটোর মধ্যে কিসের মধ্যে? ভগবানের সেবা, নিঃস্বার্থ ভগবানের সেবা করা। আর 2 নম্বর হচ্ছে পুণ্য করা। পুণ্য করা মানে আমরা কখনো কখনো বলি না যে এই ভগবানের ভক্তি করে কি হবে, কেউ অসুস্থ লোককে হসপিটালে ভর্তি করে, সেটা ভালো কাজ। তো হসপিটালে ভর্তি করাটা ভালো কাজ, কিন্তু এটাকে এইভাবে তুলনা করলে হবে না কি ভগবানের ভক্তি করার থেকে এটা ভালো কাজ, এটা ঠিক নয়। ভগবানের ভক্তি একটা ভিন্ন অবস্থার কার্যকলাপ, ঠিক আছে? এটা একটা ভিন্ন স্তরের কাজ। আর এই যে কাউকে হসপিটালে ভর্তি করা, এটা একটা দৈহিক অ্যাক্টিভিটি, এটা একটা কর্ম, এক ধরনের শারীরিক কর্ম। আর ভক্তিটা হচ্ছে, এটা একটা হচ্ছে আধ্যাত্মিক কর্ম, সেটা হচ্ছে আত্মা স্তরের। তো দুটোকে, কেরোসিন আর হাতিকে কখনো মেলানো যাবে না, দুটো আলাদা জিনিস, তাই না? তো তাই কখনো কখনো আমরা বলে থাকি, কারণ আমরা দৈহিক, আমরা দেহাত্ম বুদ্ধি দিয়ে বিচার করি। যাদের বুদ্ধিমত্তা কম তারা এইভাবে বিচার করে। আধ্যাত্মিক অ্যাক্টিভিটি আলাদা, আর কাউকে হসপিটালে ভর্তি করা সেটা আলাদা, একটা দৈহিক আর একটা আধ্যাত্মিক কর্ম। তো আমাদের আমাদের মনের মধ্যে সবসময় আহ মানে থাকে, দ্বিধা থাকে যে কি করা উচিত কি করা উচিত না। এগুলো আমাদের বুদ্ধির অভাব এবং আমাদের বুদ্ধির স্তরের অভাব। আমরা নিম্ন শ্রেণীর বুদ্ধির স্তর দিয়ে যখন বুঝবো, তখন হসপিটালে কাউকে ভর্তি করা আর ভক্তি করার সঙ্গে আমরা তখন কম্পেয়ার করতে পারবো। যখন একটা বাচ্চা যখন কোনো জীবন্ত বস্তু বা মৃত বস্তু সম্বন্ধে কোনোই আইডিয়া নেই, তখন সে হাতি আর কেরোসিনের সঙ্গে কম্পেয়ার করবে, তাই না? তো এইভাবে আমরা বিব্রত না হয়ে কি বলছে, তত্ত্ববিত্তু মহাবাহ গুণকর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তানা সজ্জতে। বলছে হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি মুখী কর্ম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে অবগত, কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। কে হয় না? যে তত্ত্বজ্ঞ ব্যক্তি, সে কখনো কিসে ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হয় না। আমরা আগেও পড়েছি। এবার বলছে প্রকৃতে গুণা সম্মূঢ়া সজ্জতে গুণ কর্মসু তান কিচ্ছন্ন বিদো মন্দান কিচ্ছন্ন ভিন্ন বিচালায়। বললো জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কর্ম, কালকে এগুলো সব হয়েছে,
জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের সেই মন্দবুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিকে বিচলিত করে না। কি, এখানে কি বলতে চাইলো? যাদের বুদ্ধির স্তর অনুযায়ী বিভিন্ন লোক বিভিন্ন কাজ করে, যাদের বুদ্ধির স্তর উন্নত, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, তারা কখনো তত্ত্বহীন, যারা তত্ত্ব জানে না, তাদেরকে বিচলিত করার জন্য জ্ঞানের বর্ষা করে না। তাদেরকে, হ্যাঁ, তাদের কার্যকলাপে উন্নতির মাধ্যমে কিভাবে তারা তাদের পরবর্তী উন্নতিটা হবে ছোট ছোট করে, সেটার জন্য চেষ্টা করে, কিন্তু তাদেরকে কখনোই তিরস্কার বা বিচলিত করে না। তারপরে কি বললো? ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্য আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। কালকে এটা পড়েছি আমরা। তাই ভগবান অর্জুনকে বললেন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সম্পূর্ণ সমস্ত কর্ম আমাতে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ঠিক, এগুলো কালকে পড়েছি। কালকে 30 পর্যন্ত হয়েছিল তো, না কত পর্যন্ত হয়েছিল, কে বলতে পারবেন? পর্যন্ত হয়েছিল। 30 পর্যন্ত হয়েছিল প্রভুজি। 31 নম্বর পড়ি। এ, হরে কৃষ্ণ, কালকে কত পর্যন্ত হয়েছিল বললেন? 30 পর্যন্ত, 30 30। পর্যন্ত 30 পর্যন্ত হয়েছিল প্রভুজি। ওকে, তো আমরা এবার 31-এ চলে যাচ্ছি। যে তদমিদং, যে মতমিদং, যে মে মতমিদং নিত্যম অনুষ্ঠিতন অনুষ্ঠিতন্তি মানব শ্রদ্ধাবন্ত হো অনুসূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवा শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভি। কি বলছে? ভগবান বলছেন এবার, ভগবানের নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ কর্মকর্তব্য অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান, যারা মাৎসর্য রহিত এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত। এবার এতক্ষণ পর্যন্ত আমরা তো নিজের বুদ্ধি লাগিয়ে এই ওই করছিলাম, হেনা করছিলাম, তেনা করছিলাম, তাই না? শতগুণে শতগুণে শুদ্ধ শতগুণ, ব্রহ্মভূত, অনেক কিছু আমরা বোঝার চেষ্টা করছিলাম। ভগবান এবার এমন একটা কথা বলে দিল, বলল যে তুমি যে যাই করো আমার নির্দেশ অনুযায়ী তুমি যে কর্মই করবে তাতে কোনো তুমি বন্ধনে ফাঁসবে না। মানে ভগবান একটা নির্দেশ রূপে বলে দিল। কারণ অর্জুনের প্রথমের দিকে মনে হচ্ছিল না যে আমি যদি যুদ্ধ করি, আমি ক্ষত্রিয় হয়েও যুদ্ধ করলেও তো আমি পাপ করব বা করব না, এরকম মনের মধ্যে। ভগবান এখানে একদম পরিষ্কার বললেন যে আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্ম কর্তব্য অনুষ্ঠান করেন, যারা শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত, যাদের মধ্যে ঈর্ষা নেই, এই উপদেশ পালন করেন, তারা কর্মকর্তব্য থেকে মুক্ত হন। তাহলে কি হলো? এতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের লজিক লাগাচ্ছিলাম, এই ভালো সেই ভালো, হওয়া উচিত না উচিত। এখানে ভগবান একটা কথাতে সব লজিক মজিক সব বন্ধ করে দিয়েছে। কি বলছে? আমার নির্দেশ অনুসারে যে মনুষ্য কাজ করে সে মুক্ত হবে, আর যে করবে না সে বন্ধনে ফেঁসে থাকবে। বাস, এটা হচ্ছে ফাইনাল কথা। এবার ভগবানের নির্দেশটা কিভাবে পাবো, সেই জন্য তাহলে আমাদের চেষ্টা করতে হবে, তাই না? আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে যাতে ভগবানের নির্দেশটা আমরা নিতে পারি। সেই যোগ্যতা, আর সেটি হচ্ছে ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, বা বিভিন্ন যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া এবং ভগবানের নির্দেশ পাওয়ার যোগ্যতা অর্জন করা। যে আমরা ভগবানের নির্দেশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে, তবেই আমরা ভগবানের আর ভগবানের নির্দেশ পাওয়ার মতো যোগ্যতা কি? প্রথম যোগ্যতা হচ্ছে শ্রদ্ধা। কোন রকমের ঈর্ষা রহিত, মাৎসর্য রহিত হয়ে ভগবান সেবায় যারা যুক্ত আছে, ভগবান ভক্তির সেবায় যারা যুক্ত আছে, তারা হয়তো কখনো ভগবানের নির্দেশ প্রাপ্ত করতে পারে। আবার এমন নয় যে সরাসরি ভগবান এসেই তাকে নির্দেশ দেবে, নির্দেশটা গুরুর মাধ্যমেও আসতে পারে। ঠিক, তো সেই জন্য আমাদেরকে গুরুকে আমরা কিভাবে দেখি? সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রে। হ্যাঁ, সমস্ত শাস্ত্রে গুরুকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের তিনি প্রকৃত প্রতিনিধি। তাই আমরা ভগবানকে সরাসরি আমাদের এই জড়জাগতিক চোখ দ্বারা যদি দেখতে না পাই, তাহলে গুরুকে জানতে হবে। গুরু হচ্ছে এমন যে গুরুর যে বাক্য সেগুলিকে হৃদয়ে ধরে নিতে হবে, ধরে নিয়ে সেই পথে চলতে হবে। ঠিক আছে? তারপরে কি বললো? ইয়ে এ তু এতৎ অভ্যয় সুয়স্ত। আচ্ছা, এ এ এ যেতু এতৎ অভ্যস অভ্যসূয়ন্ত। অভ্যসূয়ন্ত মানে হচ্ছে মাৎসর্য বশত বা ঈর্ষা সম্পন্ন হয়ে। যেতু এতৎ অভ্যসূয়ন্ত নানু
তিষ্ঠন্তি তে মতম সর্বজ্ঞান বিমূঢ়স্তান বিদ্ধি নষ্টান চেতসা যেত যেতু এদৎ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়স্তান বিদ্ধি নষ্টান চেতসা। এবার আগেরটাই কি বললো, যে তুমি আমার নির্দেশগুলো পালন করো শ্রদ্ধাবান বশত হয়ে এবং আধ্যাত্ম চেতনায় যুক্ত হয়ে আমার নির্দেশগুলি পালন করলো। এবার বলছে কিন্তু যারা মাৎসর্য বশত বা ঈর্ষা বশত আমার উপদেশ পালন করে না, তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা ভ্রষ্ট হয় জানবে। মানে ভগবানের নির্দেশ যদি কেউ পালন না করে, এখানে অন্ধ ভক্তি বা এরকম কথা নয়, একদমই কথা পরিষ্কারভাবে দেখুন, ভক্তির জন্য জ্ঞানের প্রয়োজন নেই। ভক্তি হচ্ছে একটা কাজ, একজন অনেক পড়াশোনা জানে, ঠিক আছে, সে ডাক্তারের ভাষা বোঝে, সব বোঝে, তার একটা রোগ হয়েছে, আর আর একজন একদম কৃষক, সে কিছুই জানে না, সে গ্রামে কাজ করে, মাঠে কাজ করে, তারও সেই একই অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দুজনকে ওষুধ দিয়েছে। যে বহুত বিদ্বান পড়াশোনা জানে, সে আবার সেই ওষুধ সম্বন্ধে পড়ে বুঝে ওষুধটি খাচ্ছে, বা তার মধ্যে আবার সে পণ্ডিতি মারছে। আর যে গ্রামের কৃষক, সে কিছুই জানে না, সে ডাক্তারে খেতে বলেছে, সে খেয়ে নিয়েছে। কে ভালো হবে, কে ঠিক হবে? যে ডাক্তারের কথা শুনেছে, তাই না? এখানে তো আমার বিদ্যার লেভেলের অসুখের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আছে? আমার গায়ে জ্বর এসেছে, আমি অনেক পড়াশোনা জানি, আমার জ্বর তাড়াতাড়ি ঠিক হবে, না একজন কম পড়াশোনা জানে তার জ্বর ঠিক হবে কিভাবে? দুজনের যদি একই কারণে জ্বর আসে, যে ডাক্তারের কথা শুনবে তার তাড়াতাড়ি ঠিক হবে, তাই না? তাই ভগবান এখানে বলছেন, কিন্তু যারা মাৎসর্য বশত, যাদের স্বল্প বুদ্ধির দ্বারা এই উপদেশ পালন করে না, যারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, তাদের জ্ঞানও হবে না, তারা বিমূঢ়, তারা বোকা, পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে তারা ব্যর্থ বলে জানবে। তার মানে ভগবানের নির্দেশ ছাড়া কেউ যদি নিজের বুদ্ধি বলে, যদি ভাবে যে এই মনোধর্ম কল্পনা প্রসূত, এবার ভগবানের নির্দেশগুলি কোথায় আমরা পাবো? আমরা শাস্ত্রে পাবো। কারণ আমি আমি হয়তো ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি, আপনি পারেননি, কিন্তু যারা পেরেছে তাদের উপলব্ধি তো শাস্ত্রে বর্ণিত আছে। আর সেটি দেখলেই আমরা তাহলে ঈশ্বরের নির্দেশগুলি গুরুর মাধ্যমে পাবো, শাস্ত্রের মাধ্যমে পাবো, এবং সাধুর মাধ্যমে পাবো। তিনটে জিনিস আমরা সবসময় রেফার করব: সাধু, শাস্ত্র, গুরু। ঠিক, সাধু, শাস্ত্র, গুরু তিনজন যখন একই জিনিস বলবে, তখন সেটি হচ্ছে ভগবানের নির্দেশ। ঠিক আছে? গুরু হতে হবে পরম্পরাগতভাবে, সাধু হতে হবে পরম্পরাগতভাবে প্রকৃত সাধু, আর শাস্ত্র হতে হবে পরম্পরাগতভাবে কোনো আচার্য দ্বারা বর্ণিত। ঠিক। তাহলে যখন আমরা যখন ভগবানের নির্দেশগুলিকে যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের মুক্তির জন্য রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু যখন ভগবানের নির্দেশগুলি আমরা গ্রহণ না করে মনোবুদ্ধি কল্পনাপ্রসূত বুদ্ধির দ্বারা যখন সেগুলো আমরা বিশ্লেষণ করে আমরা সেই পথে অগ্রসর হব, তখন কিন্তু আমাদের সকল প্রকার পরমার্থ লাভের প্রচেষ্টা ব্যর্থ হবে। বাকি হয়তো কাজ আমরা করে নিতে পারি, কিন্তু পরমার্থ লাভের চেষ্টা আমাদের ব্যর্থ হবে। হুম। 33 নম্বর, তারপরে আমরা চলে যাব। সদৃশং চেষ্টতে শ্বাসা প্রকৃতি জ্ঞানবানপি প্রকৃতিং আন্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। খুব গুরুত্বপূর্ণ ভাবে একটা খুব মজার কথা বলেছে এখানে। জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণেও জাত সই স্বভাবের অনুগমন করেন, কিন্তু নিগ্রহ করে কি লাভ হবে? হুম। মানে এখানে বলছে আমরা প্রত্যেকে তিনটে গুণের দ্বারা চালিত, তাই তো? আমরা তিনটে গুণের দ্বারা চালিত। এবার জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাতীয় স্বীয় স্বভাবের অনুগমন করেন। আমাদের তিনটে গুণ কি? রজ, তম, সত। এই তিনটে। সুতরাং সুতরাং নিগ্রহ কে অন করলো? নিগ্রহ করে কি লাভ? শুনুন এবার তার বিশ্লেষণ। কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। কথাটি শুনুন। কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে, অপ্রাকৃত স্তর মানে হচ্ছে এই যে আমরা সাধারণ অবস্থাতে আপনারা যখন ভজন করেন, সকালে শ্রবণ করেন, কখনো কখনো ভুলে যান না আপনারা কোথায় বসে আছেন? আপনারা জড়জাগতিক
চিন্তা ভাবনা থেকে অনেক ক্ষেত্রে আপনারা বাইরে চলে আসেন। আমি জানি যে মানে এমন একটা চেতনা স্তরে থাকেন যখন আপনারা ভুলে গেছেন যে কোথায় অ্যাকচুয়ালি আমরা কোথায় বসে কোথায় কি শুনছি। কারণ ওই ভাবনা চিন্তায় মগ্ন হওয়া, এটা হচ্ছে অপ্রাকৃত স্তর, যে প্রকৃতির থেকে ঊর্ধ্বে চলে গিয়ে মানে ওই মুহূর্তের জন্য আপনাদের কোনো ধ্যান ধারণার মধ্যে নেই, আপনারা প্রকৃত ওই যে যে আধ্যাত্মিক স্তরের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেছেন এই মুহূর্তে। কিন্তু যারা জড়জাগতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে তারা ওই স্তরটা তাহলে পাচ্ছে না। যদি যুক্ত থাকে তাহলে জড়জাগতিক ঘটনার সঙ্গে যুক্ত থাকলে আপনি স্তরটা পাবেন না, আর স্তরে থাকলে জড়জাগতিক ব্যাপার সম্বন্ধে আপনার কোনো কিছুই তখন স্মরণে নেই। তো অন্তত আপনারা ব্রহ্ম মুহূর্তে যখন এই ভগবদ গীতার কথা শ্রবণ করেন মন দিয়ে, বা আপনারা জব বা কোনো অনুষ্ঠানগুলি করেন এই মুহূর্তে বিশেষ করে, তখন কিন্তু আমরা অপ্রাকৃত স্তরেই থাকি, আমরা প্রাকৃত স্তরে থাকি। তো এখানে কি বলছেন যে কৃষ্ণ চেতনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ গীতার 7ম অধ্যায়ে 7.14 ভগবান সেই কথা প্রতিপন্ন করেছে। তাই জড়জাগতিক স্তরে এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র তত্ত্বগত জ্ঞানের মাধ্যমে বা দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা যা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব বিজ্ঞানে অগ্রণী হওয়ার অভিনয় করে, কিন্তু অন্তরে তারা সম্পূর্ণভাবে জড় প্রকৃতিজাত গুণের দ্বারা আচ্ছন্ন। মানে ভিতরে লোভ লালসা মোহ মাৎসর্য ভরে আছে, আর বাইরে থেকে আমি সাদা জামা কাপড় পরে তিলক পরে আমি সাধু সাধু হওয়ার চেষ্টা করছি। তো ওই রকম বহু প্রকৃতিতে এই সংখ্যাই অধিক বেশি। আমরা আহ, স্কুলে যাওয়ার জন্য সব বাচ্চারা যখন ড্রেস করে স্কুলে ঢোকে, তখন আপনার বলা কঠিন কোন ছেলেটি পড়াশোনায় ভালো আর কোনটি মন্দ, তাই না? কিন্তু পরীক্ষার রেজাল্টে তখন জানা যায় কে ফার্স্ট বয় আর কে সেকেন্ড বয়। তো তেমনই আমরা অনেকেই এই বাহ্যিক পোশাক পরে আপনারা বাস্তবিক রাস্তাতে দেখবেন, তার মানেই যে সে ভণ্ড তা নয়, আবার তার মানেও যে শুদ্ধ ভক্ত তাও নয়, তাই না? সেটা নির্ভর করে তার মানসিক স্তরে। তাহলে আমরা কোনো ধরনের তার প্রসঙ্গে আমরা কোনো ধরনের উক্তি করব না, আমরা তাকে ভালো বলেই জানবো। উক্তি করে আমরা কোনো অপরাধ করতে চাই না। এমন হতে পারে কোনো শুদ্ধ ভক্তই হচ্ছে সে, তাই না? হতে পারে। তো তাকে তার তার সম্বন্ধে নিন্দা করা মানে আমাদের বৈষ্ণব নিন্দা স্তরে পৌঁছে যাওয়া। তো সেই ধরনের তাহলে যখন আমরা কাউকে দেখব, তাদের সেই ধরনের আমাদের কোনো উক্তি নেই। আমাদের বিচার বুদ্ধি দ্বারা যদি তার মধ্যে কোনো কোনো যদি অ্যাবনর্মালিটি দেখি, আর ডিফারেন্ট অ্যাভয়েড করাই ভালো কোনো উক্তি করার থেকে, ঠিক? যারা যারা আচ্ছা প্রকৃতিজাত পুঁথিগত বিদ্যায় কেউ কেউ খুব জ্ঞানী হতে পারে, কিন্তু জড়জাগতিক সংস্পর্শে দীর্ঘকাল থাকার পরে সে জড় সে জড়বন্ধনে আবদ্ধই থাকে। এমনকি যদি কেউ জড়জাগতিক স্তরে নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পাদন নিয়োজিত করে থাকে, সেও কৃষ্ণ ভাবনায় সহায়তায় জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কর্তব্য সমূহ পরিত্যাগ করা উচিত নয়। মনে করুন আমি একটা কোনো কাজ করছি এবং আমি তার সঙ্গে ভক্তি করার চেষ্টা করছি। কালকে কাজ ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ভক্তি করতে গিয়ে ভক্তি হলো না, কাজও চলে গেল, তা না। ধীরে ধীরে ট্রানজিশনটা হতে হবে বলছে। ট্রানজিশনটা এই পরিবর্তনটা ধীরে ধীরে আনতে হবে। একদিনে সি চেঞ্জ করলে যে কারণে চেঞ্জ হলো সেই কারণের বিষম পরিস্থিতি হলে আবার ফেরত চলে আসার ভয় থাকবে, তাই না? তো তাই যে যারা জড়জাগতিক কর্মকাণ্ডে ব্যাপ্ত হয়ে আছে তাদের কর্মকাণ্ড ত্যাগ করার কোনো কারণ নেই। ধীরে ধীরে আধ্যাত্মিক চেতনায় উন্নতির সঙ্গে সঙ্গে এগুলো অটোমেটিক্যালি চলে যাবে, এগুলো ত্যাগ করার প্রয়োজন নেই। এবার এইভাবে স্বীয় স্তরে স্থিত থেকে উচ্চতর শিক্ষা লাভের মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করাই উত্তম পন্থা। এভাবে শ্রীকৃষ্ণ মায়ার কবল থেকে উদ্ধার হওয়া যেতে পারে, শ্রীকৃষ্ণের প্রভাবে মায়ার কবল থেকে উদ্ধার হওয়া যেতে পারে। তো আমাদের উচ্চতর শিক্ষা, আমরা প্রতিদিন যে ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি, এটা একটি উচ্চতর শিক্ষা। এই শিক্ষার প্রভাবে আমাদের মনের মধ্যে কিন্তু বিকার উৎপন্ন হবে, গুণগত মান পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করব। যখন আমাদের গুণের পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই জিনিসগুলোর গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। প্রথম দিন আপনারা যেদিন শুনেছিলেন আপনাদের মনে হচ্ছিল ভগবদ গীতা শিখবো, অমুক করবো তমুক করবো,
পরে আস্তে আস্তে যখন আপনাদের মনের সঙ্গে ম্যাচ করে না, তখন মনে হয় যে ঠিক শিখছি তো, ভুল শিখছি না তো। তারপরে আবার যখন গ্রন্থ রেফার করেন তখন মনে হয় হ্যাঁ ঠিকই আছে। এবার তখন ধীরে ধীরে মন কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করতে শুরু করে। যখন অ্যাকসেপ্ট করে নেবেন, মনের মধ্যে যখন অ্যাকসেপ্টেন্স লেভেলটা হাই হয়ে যাবে, তখন মন তখন ওই জিনিসগুলোকে পালন করতে শুরু করবে, তাই না? আমরা কোনো নির্দেশকে কখন পালন করি? আমরা নির্দেশগুলোকে যখন আমরা অ্যাডপ্ট করে নিই, নির্দেশগুলোকে যখন গ্রহণ করে নিই, তারপরে সেই নির্দেশগুলোকে পালন করার জন্য আমরা চলে। এইবার 34 নম্বর থেকে আমরা একটু আলাদা জিনিস জানতে শুরু করবো। না, ওটা জানবো আলাদা 35 থেকে, তো 34 নম্বরটা শুনে নিন। ইন্দ্রিয়স্য 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 ইন্দ্রিয়স্যার্থে ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়র্ন তয়র্ন বশমাগচ্ছেৎ তৌহস্য পরিপন্থিনৌ ইন্দ্রিয় ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয় ন বশমাগচ্ছেৎ তো হি অশ্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এই আসক্তি বা বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। তার মানে বলছে ইন্দ্রিয় দ্বারা চালিত হয়েও না। ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় দ্বারা কোনো বস্তুর প্রতি আসক্তি হওয়া বা বিরক্তি অনুভব করে ইন্দ্রিয়র বশীভূত হতে মানা করছে। ঠিক তো, তাহলে ইন্দ্রিয়কে কিভাবে জয় করা যাবে সে কথাগুলো আমরা জানবো। 35 নম্বর শ্লোকটি শুনুন। শ্রেয়ান সধর্ম বিগুণাঃ পরো ধর্মাৎ সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরো ধর্ম ভয়াবহ। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। শ্লোকটি আপনাদেরকে মুখস্থ করতে হবে, এটি যেন মাথায় থাকে। আর রবিবারের জন্য আপনাদের প্রোগ্রামে দিয়ে দিয়েছি যে কি কি করতে হবে। আপনার গ্রুপে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেখানে 27 নম্বর শ্লোক থেকে আপনারা মোটামুটি জিনিসটা পাবেন, যে কন্টেন্টটা পাবেন 27 নম্বর শ্লোক থেকে। আমি যেভাবে দিয়েছি সেইভাবে আপনারা উত্তরগুলো প্রস্তুত করবেন। 5 মিনিটের একটা সুন্দর হয়ে যাবে। আপনাদের প্রশ্ন বলে উত্তর বলতে হবে না, ওগুলো যেন আপনারা ধীরে ধীরে একটা থেকে আর একটা প্রশ্নের মধ্যে প্রবেশ করবেন এবং উত্তরগুলো দিয়ে সাজিয়ে 5 মিনিটের একটা সুন্দর লেকচার তৈরি হয়ে যাবে। প্রথমে 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড একটা আপনাদের ইন্ট্রোডাকশন থাকবে, আর শেষের যে 7 নম্বর পয়েন্টটা লেখা আছে সেটা উপসংহারে কিভাবে আমাদের জীবনের উপরে সেটাকে প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, খুব সুন্দর, মানে আপনাদের আত্ম উপলব্ধিও এখানে প্রয়োগ করা যাবে। সময় 5 থেকে 6 মিনিট। আর এই বিষয়টি আশা করি আপনারা সবাই বুঝে গেছেন বিষয়টি। যারা যারা কখনো বলেননি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি নিয়ে একটু প্রিপারেশন নিন, নিয়ে রোববারের দিন আপনারা এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করুন। দেখুন, এতে আপনারই আধ্যাত্মিক জ্ঞানের, প্রথমে জ্ঞানের উন্নতি হবে, তারপরে কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্য আপনারা এগোতে পারবেন। আর যারা যারা এটা প্র্যাকটিস করে, তাদেরকে, যারা করেননি তারা একবার জিজ্ঞেস করে জানবেন তো ব্যক্তিগতভাবে ফোন করে, তাদের উপলব্ধি স্তরটা কি। তারা অনেকখানি এগিয়ে যাচ্ছে, কিন্তু কিসে, এই আধ্যাত্মিক উন্নতির পথে তারা অনেকটা এগিয়ে যাচ্ছে। তাই আপনারা কোনো লজ্জা ঘৃণা না করে আপনারা সবাই যারা এখনো পর্যন্ত পার্টিসিপেট করেননি তারা এগিয়ে আসুন এবং আপনারা প্রস্তুত হন। আর প্রিপারেশন নিতে গেলেই আপনাদের কিন্তু আরো স্তর উন্নত হবে। প্রথমে তো জ্ঞানের স্তর হবে, তারপরে আধ্যাত্মিক স্তরে হবে। তো আমরা কি পড়লাম? শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ। মানে শ্রেয়ান স্বধর্ম, নিজের ধর্ম অনেক শ্রেষ্ঠ, পর ধর্মাৎ সদনুষ্ঠিতাৎ, অন্যের ধর্ম সঠিকভাবে পালন করার থেকে আমার নিজের ধর্ম অনেক ভালো। এবার ধর্ম কি, হিন্দু না মুসলমান? ধর্ম মানে হচ্ছে গুণ। আমার আমার যে গুণ, আমার 3টে গুণ, আমি যে গুণের দ্বারা চালিত, সেই গুণের দ্বারা চালিত হয়ে অন্যের গুণকে কপি করার থেকে, অন্যের গুণের দিকে ঠিকভাবে যাওয়ার থেকে আমার গুণের যেটা আছে সেই গুণ অনুযায়ী কাজ করা। এটি অর্জুনকে কেন বলছে? অর্জুনের পরিবর্তন হয়েছিল কখন? অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, কিন্তু তার গুণের পরিবর্তন হয়ে সে নিজে ব্রাহ্মণের মতো আচরণ করতে শুরু করেছিল, তাই না? তার মানে তার বর্ণ সংকর হয়েছিল, গুণের সংকর হয়েছিল। তো তাই বলছে যে একজন, মনে করুন সৈনিক, যুদ্ধ করার জন্য সে পাকিস্তান বর্ডারে বা বাংলাদেশ বর্ডারে সে নিযুক্ত আছে। এবার একজন ডাক্তার বন্ধু, সেই সৈনিকেরই বন্ধু ডাক্তার, তারা দুজন একসঙ্গে পড়তো, ডাক্তার তো পড়াশোনায় বেশি ভালো ছিল, সে বলছে তোর মতো গুলি আমিও চালাতে পারি।
কারণ আমার আমার বুদ্ধি বেশি তোর থেকে, বলে সে যদি বন্দুক নিয়ে বর্ডারে দাঁড়ায় তাহলে কি হবে? গুলি চালানোর পরিবর্তে গুলি খেয়েই মরে যাবে, তাই না? কিন্তু তাই বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা পর ধর্মাৎ সদুনিষ্ঠিতাৎ। আমার যতখানি ক্যাপাসিটি আছে সেই দিয়েই তো আমি ভালোভাবে করব অন্যের কাজটা, তার বেশি তো পারবো না, কারণ আমার মধ্যে সে গুণ নেই। তাই বলছে শ্রেয়ান স্বধর্ম বিগুণহা, নিজের ধর্ম যদি, নিজের যে গুণ আছে সেই অনুযায়ী যদি আমি যদি অনেকটা পুষ্টও না হই তাও ভালো অন্যেরটাকে কপি করার থেকে। স্বধর্মে নিধনং শ্রেয়, নিজের কাজ করতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়া ভালো। পর ধর্ম ভয়াবহ, মানে পরের ধর্ম ফলো করা সব সময়তেই বিপজ্জনক। তাই স্বধর্মের অনুষ্ঠান বলছে, অর্থ বলছে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। কি বলছে? স্বধর্ম, कृष्ण अंतर्राष्ट्रीय कृष्ण भावना में साइंस कौन है दादा? তো স্বধর্ম কি বলছে? স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। এটা, এই কথাটি কিন্তু মুসলিমরা ফলো করে। এবার মুসলিমরা এটাকে বলে নিজের ধর্ম খারাপ হলেও আমরা নিজের ধর্মই পালন করব, অন্যের ধর্ম আমাদের কপি করার নকল করার দরকার নেই, তাতে যদি আমাদের প্রাণ চলে যায় সেটাও ভালো। এটার প্রকৃত অর্থ না বুঝে তারা এটাকে এইভাবে ব্যবহার করে। পরধর্মের আচরণ করা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে স্বধর্মের আচরণ করা। জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্ধারিত ধর্ম আচরণগুলি মানুষের দেহ ও মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত। ভগবান শ্রীকৃষ্ণ দিব্য সেবার জন্য সদ্গুরু যে আদেশ দেন সেটি পারমার্থিক কর্তব্য। কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মের অনুষ্ঠান ধর্মেই নিষ্ঠাবান হওয়া উচিত। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে। খুব আন্ডারলাইন করে নিন। জাগতিক স্তরের জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে। আমরা জগতে যে ধরনের কাজ করি এবং পারমার্থিক উন্নতির জন্য কোনো জরুরি নয় যে একজন কম পড়াশোনা ব্যক্তি সে ভক্তি করতে পারবে না আর একজন বেশি শিক্ষিত ব্যক্তি ভক্তি করতে পারবে, কোনো কোনো সম্পর্ক নেই। পারমার্থিক উন্নতির স্তর সম্পূর্ণভাবে আত্মিক, এবং জাগতিক যে উন্নতির স্তর সেটি হচ্ছে দৈহিক বা মানসিক, ঠিক আছে? তো তাই আত্মিক স্তরের উন্নতি, ওই বললাম যে একজন অসুস্থ মানুষ ওষুধ খেলে সে ঠিক হয়ে যাবে, কিন্তু সে যদি আবার একটু পণ্ডিতি করে নিজের বুদ্ধি লাগাতে যায় সে ঠিক নাও হতে পারে। তো সেক্ষেত্রে ভগবানের নির্দেশ অনুযায়ী যে সম্পূর্ণরূপে কাজ করে আর কিছু আমার জানার দরকার নেই, সে অবশ্যই সাকসেস পাবে। কিন্তু তার উপরেও যে সন্দেহ প্রকাশ করে বা ভগবানের কথার উপরে ডাউট করে নিজের বুদ্ধি লাগাতে যাবে সে ফাঁসবে। প্রকৃতির গুণের অধীনে মানুষ যখন প্রকৃতির গুণের অধীনে থাকে তখন বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা উচিত, অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন শতগুণের স্থিতে ব্রাহ্মণ স্বভাবত অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয়ের জন্য হিংসা অনুমোদন করা হয়েছে। তাই অহিংসা পরায়ণ ব্রাহ্মণের অনুকরণ না করে হিংসা নীতি অবলম্বন করে মৃত্যুবরণ করাই ক্ষত্রিয়ের জন্য শ্রেয়। আমরা আর একটা পড়ি না, অহিংসা পরম ধর্ম পরধর্ম, অহিংসা পরম ধর্ম জানি তো আমরা, কিন্তু তার থেকে ভালো কি? ধর্ম হিংসা তথৈব চ, ধর্মের জন্য আবার হিংসা করা তার থেকেও ভালো। তো এই সংস্কৃত শ্লোকের অর্ধেকটা জানি আর অর্ধেকটা জানি না, তাই এখানে ক্ষত্রিয়র জন্য বলল যে ব্রাহ্মণকে অনুকরণ না করে তার যে গুণ আছে সেই গুণ অনুযায়ী কাজ করে মৃত্যুবরণও তার জন্য শ্রেয়। অর্জুনের জন্য বলেছে চিত্তবৃত্তি পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু ক্রমান্বয়ে সাধন করতে করতে আকস্মিকভাবে নয়, এটা ধীরে ধীরে হবে। তবে জড় গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত হলে সদ্গুরুর নির্দেশ অনুসারে সব রকমের কর্ম সম্পাদন করা যায়। কৃষ্ণ ভাবনায় সেই পুণ্যস্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন অথবা ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। অপ্রাকৃত স্তরে জড়জগতের সঙ্গে শ্রেণী বিভাগ প্রযোজ্য নয়। যেমন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বমিত্র পরবর্তীকালে ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম পরবর্তীকালে একজন ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য তারা এরকম আচরণ করতে পেরেছিলেন, কিন্তু প্রাকৃত স্তরে জড় প্রকৃতির গুণ অনুসারেই কর্তব্য পালন করতে হয়। আবার যুগপৎ ভাবে
অবশ্যই কৃষ্ণ ভাবনায় স্থিত হতে হবে। তো এখান থেকে আমাদের এবার অন্য একটা সেকশন শুরু হয়ে যাবে কালকে থেকে, 36 থেকে। হ্যাঁ, কালকে 36 থেকে একটা অন্য সেকশন শুরু হবে। সেকশন মানে হচ্ছে এই 3 নম্বরই চলবে, কিন্তু এই যে আমাদের যে গুণ, গুণ নিয়ে আমরা তখন কথা বলছি, সেই গুণের প্রভাবগুলো কিভাবে, এবার তার অ্যাকশনগুলো আমরা দেখব কাল থেকে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের যদি কারো কিছু বলার থাকে, যোগ করার থাকে, প্রশ্ন থাকে, বলতে পারেন। আমার লেভেলের মধ্যে হলে উত্তর দেবো। কারো কিছু প্রশ্ন? প্রভুজি বলবো। হ্যাঁ, বলুন মাতাজি। আসলে এই যে ধর্ম নিয়ে যেটা না, এটা একদম মানে সবসময় জানতাম যে ধর্ম মিন্স মানে আমি হিন্দু মুসলিম, এই ব্যাপারটা, এই যে একটা এই ভুল ধারণাটা ছিল, এটা মানে এই ভেঙে গেছে। হ্যাঁ, ধর্ম যে আগে মানে ধর্ম মানে আমি জানতাম সবসময় হিন্দু মুসলিম মানে এরকম আর কি, অন্যান্য যে হ্যাঁ, এটা সবাই ধর্ম। জানে, আমরা সবাই জানি, কিন্তু ধর্ম মানে হচ্ছে গুণ, আমাদের হ্যাঁ, বৈশিষ্ট্য। আমাদের এই বৈশিষ্ট্যের কারণে কি করা উচিত সেটি হচ্ছে আমাদের ধর্ম, তাই না? হ্যাঁ, যেমন আমাদের একদমই। জলের এই জ্বরের যে জানাটা, এটা জানতাম না, মানে সবসময় মনে হয় আমরা ধর্ম মিন্স। এটা যেটা আমরা ধর্ম বলি মাতাজি, ওটা হচ্ছে বিশ্বাস। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এটা হচ্ছে বিশ্বাস। যতবার পড়েছি এই ধর্মটাকে আমি ওইভাবেই পড়েছি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কারণ যে যারা ব্যাখ্যা করেছে তারা সেই তাদের দৃষ্টিভঙ্গির জন্যই হয়েছে, আর প্রকৃত জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছয়নি। একদম। জলের ধর্ম হচ্ছে তরলতা। আপনারা 7-8-এ পড়েননি হাইড্রোজেনের ধর্ম কি? হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তখন হাইড্রোজেন হিন্দু না মুসলমান ছিল? তাই না? ওটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ। একদম। প্রভুজি, আর সেই গুণ অনুযায়ী আমরা যে কর্মটা করছি সেটাই ধার্মিক অনুষ্ঠান। মহুয়া মাতাজি হ্যান্ড রেজ আছে, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আমাদের হ্যাঁ, অবস্থান, বলুন আমাদের আপনার কথা। অবস্থান, হ্যাঁ, বলুন বলুন। বলছি আমাদের অবস্থানটা কি, কোথায়? আমাদের অবস্থান হ্যাঁ, বুঝতেই তো পারছি না। লাগবে, সেই জন্য এবার এই নিজের গুণকে বিচার করার জন্য এবার আমাদেরকে স্কেল লাগাতে হবে। স্কেল লাগানোর জন্য, স্কেলটা যখন কোনো জিনিস মাপতে গেলে, এই যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মাপতে গেলে একটা মিটার লাগে না, কারেন্ট কতখানি আছে, ভোল্টেজ মাপতে গেলে। কিন্তু যে মিটারটা চালাতে জানে না, সে লাগাতে গেলে শকও খাবে, আবার মিটারটাকেও পুড়িয়ে ফেলবে, তাই না? তাহলে প্রথমে তাকে জ্ঞান অর্জন করতে হবে। তো আমরা এখন জ্ঞান অর্জন পর্যায়ে আছি, তারপরে ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করব। আমরা ধীরে ধীরে বুঝতে শিখেছি এই যে ধর্ম কি, আমাদের আমাদের অবস্থান কি, আমরা কোন স্থিতিতে আছি, আমাদের মধ্যে কোন গুণগুলো বর্তমান। তার জন্য স্কেল আপনাদেরকে আগের বার দিয়েছিলাম, যে স্কেলের মধ্যে ফেলে অনেকেই আপনারা ব্রাহ্মণের গুণ খুঁজে পেয়েছিলেন, কিন্তু ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে গিয়ে দেখবেন সেই গুণগুলি হয়তো কিছুক্ষণের জন্য আপনাদের মধ্যে বর্তমান থাকে, বা আমাদের মধ্যে বর্তমান থাকে, আবার গুণগুলি আবার কিন্তু চলে যায়, তাই না? তো এই গুণগুলি যখন 24 ঘন্টা আমাদের মধ্যে অবস্থান করবে, তখন আমাদের গুণের পরিবর্তন হয়েছে আমরা জানতে পারবো। তার মধ্যে আমরা দেখুন, হয়তো সকালবেলাতে খুব সৎ থাকলাম, অমক থাকলাম, ধমক থাকলাম, আবার রজগুণের প্রভাবে যখন কর্মক্ষেত্রে চলে যাচ্ছি, তখন মিথ্যা কথা বলছি। তার মানে এমন নয় যে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন, আপনি গুণের প্রভাবে, কারণ আপনি দিনের বেলায় যে ধরনের কর্ম জগতের মধ্যে যুক্ত আছেন, সেখানে আপনি মিথ্যা বলছেন। এইবার যারা নিজেকে সর্বদা কৃষ্ণ ভাবনাময় বা ভক্তির মধ্যে রেখেছে, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যে কোনো কাজের মধ্যে থাকলেও তাদের মধ্যে ওই চেতনাগুলি কাজ করছে, যে আমি এই 4টি নিয়মের বাইরে বেরোবো না। সেদিন যেমন নুপুর মাতাজি বলছিলেন, মানে পরীক্ষার হলে তিনি গার্ড দিচ্ছেন, দিতে দিতে একটা বাচ্চা প্রশ্ন জিজ্ঞেস করেছে, উত্তর দিয়ে ফেলেছেন। কারণ কারণ সে একদম শুদ্ধ শতস্তরে আছে, সে কোনো অবস্থাতেই নিজের ভিতরটার বাইরেটাকে আলাদা করতে পারেনি, তাই না? তো এটি একটি কর্তব্য। আমি এখানে কর্তব্যের সঙ্গে আলাদা করে যদি দেখি, যে তার ধর্ম অনুযায়ী ঠিক কাজ করেছে, কিন্তু কর্তব্য যখন হিসাবে, যখন সে একজন ইনভিজিলেটর বা একজন গার্ড হিসাবে আছেন পরীক্ষার হলে, তখন তার কর্তব্য হচ্ছে বাচ্চারা যাতে আনফেয়ার মিনস অ্যাডপ্ট না করে সেটা দেখার জন্য। তবে পরীক্ষা টোটাল পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে যদি ডাউট থাকে, তাহলে ইউ আর কারেক্ট, ঠিক আছে, ঠিক, তাই না? তো আমাদের ধীরে ধীরে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের প্রয়োগগুলো কিভাবে আমরা করব, সেটাই জানতে হবে। তবে একটা জিনিস আপনারা জেনে রাখুন, আপনারা জিরো থেকে কিন্তু উপরের স্তরের দিকেই যাচ্ছেন, নিচের দিকে যাচ্ছেন না কেউ। ঠিক আছে, জিরো থেকে আপনারা উপরের দিকে, কমসে কম এই ভাবনা চিন্তার জায়গায় তো এসছে যে আমরা কোথায় আছি, নিজের জায়গাটা খোঁজার তো চেষ্টা করছি, তাই না? এতদিন তো অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবেছিলাম, আমরা জানতেই পারিনি যে আমরা কোথায় আছি আর কি করছি না করছি। এই জায়গাগুলো তো তো আমাদের পরিষ্কার হচ্ছে, আর ধীরে ধীরে
রাস্তা আমরা খুঁজে বার করে ফেলবো, বা রাস্তা আমাদের দেখানো হয়ে গেছে, ফলো করতে পারছি না। অনেকেরই আপনাদের অনেক উন্নতি হয়েছে, আমি বুঝি যে এগুলো সাধারণ মানুষের দৃষ্টিতে দেখতে গেলে তখনই বোঝা যাবে। একটা জামা ময়লা হলে বোঝা যায় না, কিন্তু যখন ধুয়ে ফেলবেন তার রেসপেক্টে যখন কম্পেয়ার করবেন তখন বোঝা যায় কত ময়লা হয়েছিল, তাই না? তো যখন আপনাদের উন্নতিগুলো প্রতিদিন ছোট ছোট করে প্রোগ্রেস হচ্ছে, আপনারা রিয়ালাইজ করছেন না, বাট যাদেরকে ছেড়ে চলে আসছেন তারা রিয়ালাইজ করছে আপনার সঙ্গে তাদের পার্থক্যটা। এটা ধীরে ধীরে হতে থাকবে। হুম। তো জিজ্ঞেস আপনারা করেছিলাম ভাবুন। কি, হ্যাঁ মাতাজি। কাকে একদিন জিজ্ঞেস করেছিলাম ধর্ম কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা ধর্মকে আবার ধারক ভাবি, ধারণ ভাবি, তাই না? 1 লিটার জল নিয়ে যাওয়ার জন্য একটা 1 লিটারের ক্যানকে ধর্ম বলতাম, যে জলকে ধরে রেখে আছে। তো ওটা ওটা বিশ্বাসের পর্যায়ে যখন আমরা করব, ফেথ, প্রভু যেটা বলছিলেন ফেথ, যে আমাদের নিয়ম কানুনগুলো যে একটা বন্ধনীর মধ্যে বাঁধা আছে যার দ্বারা আমরা চালিত হই, সেটাকে আমরা ধর্ম বলি। তখন আমরা সেটাকে ধর্ম হিসাবে বলি। যে হিন্দু, হিন্দু মানে হচ্ছে সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে যারা এই নিয়মগুলো পালন করে তাদের হিন্দু বলা হয়। যারা মুসলমানদের নিয়মগুলো পালন করে তাদের মুসলমান বলা হয়। ওই যে নিয়মগুলোকেই আমরা ধর্ম হিসাবে বলে দিয়েছি, কারণ যে কন্টেনের মধ্যে নিয়মগুলো আছে সেই কন্টেনারের মধ্যে সেই ব্যক্তিটি ঢুকে যায়। হ্যাঁ, মানে আমরা এইভাবে ভাবতে পারি। তাই ধারক হিসাবে ধরে ধর্মের সঙ্গে রিলেট করার চেষ্টা করি। বাট ধর্ম মানে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বা গুণ। হুম। আর কারো কিছু বলার আছে? যদি না থাকে তাহলে শেষ করব। ক্যামেরা অন করতে পারেন যদি অ্যাটেন্ডেন্স দিতে চান। আজকে ভিডিওতে একাদশী। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি, একটা ভিডিও দেখছিলাম, বলছে ধর্ম একটাই, সেটা হুম। হচ্ছে সনাতন ধর্ম, আর এগুলো হচ্ছে অভিমত। একটাকে বলে পন্থা, ওই অভিমত যেটা হচ্ছে পন্থা, বা হিন্দিতে বলে মজহব। হ্যাঁ, বিশ্বাস। আর ধর্ম হচ্ছে ন্যাচুরাল কোয়ালিটিস। মানুষের ধর্ম হচ্ছে দাসত্ব করা। কার? গুরুর। ঠিক আছে। প্রভুর দাসত্ব করা হচ্ছে। অনুর কাজ হচ্ছে বিভুর সেবা করা। রানু দাস মাতাজি, হ্যান্ড রেজ আছে আপনার। মাতাজি আনমিউট করুন। হ্যাঁ বলুন। আবার মিউট হয়ে গেছে আপনি। আনমিউট করুন, হ্যাঁ এবার হয়েছে, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি, বলুন বলুন। উম, ও রানু মাতাজি যে নাম্বারটা দিয়েছে একটু জয়েন করে দিলে ভালো হয়। ওই নম্বরটা আমার কাছে এসে পৌঁছয়নি, মনমোহন প্রভুর কাছে এসেও পৌঁছয়নি। মাতাজি তো নিজেও জয়েন করিয়ে দিতে পারে, সেই অ্যাক্সেসটা আছে গ্রুপে গ্রুপ। আমি জয়েন তো করিয়ে দিয়েছি, কি প্রবলেমটা কি হচ্ছে? গ্রুপে আছেন অলরেডি। কি মাতাজির নাম কি? নামটা বলুন, আমি লিখে উদিতা দিচ্ছি। সরকার। হ্যাঁ। উদিতা সরকার। গ্রুপে আছেন, কি অসুবিধা কি হচ্ছে সেটা? উনি বলছে যে জয়েন হচ্ছে না বলছে। জয়েন হচ্ছে না, জয়েন কেন করতে হবে? আর এগুলো আসছে ওনার কাছে, মেসেজ গুলো আসে? বলছে না, আসেনি এখনো। ঠিক আছে, আমি দেখছি, আবার দেখছি। ঠিক আছে, না হলে একবার বাইরে আবার লগ ইন করে কানেক্ট করানোর ব্যবস্থা করবেন। আমি লিংক ওপেন করব, একবার কানেক্টিভিটি করিয়ে দেবেন, তারপরে হতে থাকবে। ঠিক আছে। কেউ যেন একদিনের জন্য বঞ্চিত না হয়। হ্যাঁ, ক্যামেরা অন করুন, অ্যাটেন্ডেন্স হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সানডের জন্য প্রিপারেশন নিন সবাই। হ্যাঁ, টপিকটা মাথায় আছে তো? খুব সুন্দর টপিকটা আছে গুণের উপরে। আপনারা পুরো রিসার্চ করে ফেলবেন গুণের উপরে এবার। হ্যাঁ, ওইটার দরকার আমার। ঠিক আছে, হরে কৃষ্ণ।